बर्हापीडाभिरामं मृगमगतिलकं कुण्डलक्रान्तमगण्डं कं कौमुकं तं स्मितो शुभमुखं स्वाधुरिणस्तदिनो श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थां युवतिशतवृतं ब्रह्मगोपालवेषं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी त्वां नमामि हरिप्रिये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्नापितहरि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ॐ नमो भगवते वासुदेवाय। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোস্বামীর করে চরণবন্ধন যাহা হইতে বিঘ্ননাশ অনিষ্ট পুরন দুর্গমে প্রতিমেন্দস্য স্খলদপাদ গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম্বনম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে।
বরহা পীড়ং নটবর বপু কর্ণায় কর্ণিকারো বিভ্রদবাস কনক কবিশং বৈজয়ন্তীং চ মালাম রন্ধান বেণুর অধুর সুদয়া পুরায়ান গোপবিন্দৈ বৃন্দারণ্যং সপদ রমণং প্রবসিতং গীত কীর্তি। কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম পরতত্ত্ব সীমা সংকীর্তন পিতা কলিযুগ জীবের একমাত্র আশ্রয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়ার পরম কারণী অক্রৌত পরমানন্দ শ্রীশিল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার বিকারী বিহারী অমৃত অনুকম্পায় এই মহা ভাগবতীয় ভক্তিযজ্ঞে ভাগবত যজ্ঞে হরিকথার শুভারম্ভে জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রীশিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন চরণারবিন্দে পরার্থ কোটি দণ্ডবত প্রণতি। ইতিপূর্বে যে সকল ভাগবত আচার্যগণ একাধিক হরিকথা অমৃত পরিবেশনায় আমাদের কৃতার্থ চিত্তকে অমৃত সিঞ্চন করেছেন, সেই পূর্ব পাঠক আচার্য ভাগবতগণের চরণ বন্দনা পূর্বক তাদেরই রেখে যাওয়া অমৃত ফেলালকে বহু বানন করে সমাগত সংকীর্তন আচার্য রসক গোবিন্দগণ, গৌরীয় কুলাচার্য, মহতি বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, সতীগণ, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণীয় দেবী মূর্তি মাতৃশক্তি ভগবতী মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। হরিবল হরিবল। সুধীজন, আমরা মহা সৌভাগ্যে এই সাধু সঙ্গে হরিকথা শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত হলাম। ভাগবত বলেন, ভাগ্যদয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গম চ লভ্যতে পুরুষই যত অজ্ঞান মোহ কৃত অন্ধকার বিনাশনা তথা উদয়ত ভাগ্যদয়েত বিবেক। খুব ধ্যান দিন, মানব যদি দান করে তবে এই দানের প্রতিদানে সে কিছু লাভ করতে পারে। তীর্থযাত্রায় পূর্ণ সঞ্চয় হয়, কিন্তু সেই পূর্ণ সুখ সমৃদ্ধি
ভোগের দ্বারা ক্ষয় হয়। যাগযজ্ঞ, কর্মপ্রধান যাগযজ্ঞ করলে সর্বসুখ প্রাপ্ত হওয়া যায়, কিন্তু পূর্ণ ক্ষয়ে তাকে আবার এই মনোজগতে আসতে হয়। এই জন্য দান, যাগ, যজ্ঞ, কর্ম এগুলি যে ফল প্রদান করে সেই ফল ক্ষণস্থায়ী। খুব ধ্যান দিন। অবশ্য এগুলির মহিমা আছে। দ্রৌপদী লজ্জা নিবারণের জন্য বিপদহরি শ্রী ভগবানকে স্মরণ করলে স্বয়ং ভগবান দ্বারকাধীশ বস্ত্র অবতার হয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণের হেতু তিনি বস্ত্র অবতার হয়ে দ্রৌপদীর অঙ্গকে বেষ্টন করে লজ্জা নিবারণ করলেন। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন জাগে না? একটি সতীসাধ্বী রমণীর লজ্জা নিবারণের জন্য বস্ত্র অবতারে ভগবান তার লজ্জা নিবারণ করলেন, তো অন্য জগতের যত রমণী যখন তাদের এই অবস্থায় তারা ভগবানকে ডাকতে থাকে, তাদের লজ্জা নিবারণের জন্য ভগবান আসে না কেন? ধ্যান দিয়ে শুনছেন কি? অন্য রমণীয় যখন তিনি তার লজ্জা নিবারণের হেতু ভগবানকে আত্মী ভরে ডাকতে থাকেন, তখন ভগবান কেন দ্রৌপদীর মতো বস্ত্র অবতারে তার লজ্জা নিবারণ করেন না? শুরুতেই যদি এভাবে মোবাইল বাজতে থাকে, এই যন্ত্রণা হৃদয়ে খুব কষ্ট দেয়। এখানে অন্য যন্ত্র শব্দ যেন না হয়। ধ্যান দিন। দ্রৌপদী নদীতে স্নান করতে গেছে, গিয়ে দেখছেন এক ভগবানের অনুরাগী সাধক প্রবাহমান শীতল নদীর জলে ভগবানের স্তুতি, প্রার্থনা, আরাধনা করছিলেন। তো সেই আরাধনায় নদীর স্রোতে তার অঙ্গের বসনটি ভেসে যায়। এই ঋষি দেখছেন যে কূলে দাঁড়িয়ে আছে কুলবধূ রমণী, তাই কঠোর শীতকে উপেক্ষা করে তিনি উঠতে পারছেন না বিবস্ত্র। দ্রৌপদী এই কারণ বুঝতে পেরে তার নূতন বস্ত্রখণ্ড অর্ধেক ফেলে নিলেন এবং স্রোতে ঋষির কাছে ভাসিয়ে দিলেন। ঋষি সেই বস্ত্র পরে তার লজ্জা নিবারণ করে যখন উঠে এলো, এই মহাত্মা প্রসন্ন দৃষ্টিতে হৃদয়ে আশীর্বাদ করলেন, যদি কখনো বস্ত্রের প্রয়োজন হয় ভগবান তোমাকে জোগাবে। নিতাই গৌর হরিবল। দান না করলে আপনি পাবেন না। এই জন্য দান, যজ্ঞ, তপস্যা এগুলি যে ফল তা চিরস্থায়ী নয়। আরো যদি কামনা বাসনা নিয়ে করে, সেগুলি সার্থকতাও খুব নাই। জয় রাধে। এভাবে রেখে দেওয়া, হাত দিও না বারবার। কি হয়েছে এখানে বলছেন, যাগ, যজ্ঞ, তপস্যা, দান যদি বৃক্ষ হয়, সেই বৃক্ষের সার হলো বৃক্ষের রসময়ী, তুষ্টিকারক, পুষ্টিকারক, ক্ষুধা নিবৃত্তিকারক রসালো ফল। একটি বৃক্ষ বা গাছের সার্থকতা কিসে? ফলে তো। কারণ গাছের শাখা, পাশা, প্রশাখা, পাতা এটি আস্বাদন যোগ্য তো।
এটি আস্বাদন করে রস বা তুষ্টি বা পুষ্টি বা ক্ষুধানিবৃত্তি হয় তো, অথচ এই গাছ থেকে যে ফল হয় সেই ফল উৎকৃষ্ট, আস্বাদ্য, তুষ্টিকারক, পুষ্টিকারক এবং ক্ষুধানিবৃত্তি হয়। গাছের সাত্ত্বিকতা তো ফল দানে, তেমনি যাগ, যজ্ঞ, কর্ম, তীর্থ, পর্যটন এগুলি যদি